স্মৃতি নাই ভাই, আমার শুধু এতটুকুই কষ্ট যে ভাই আমার ফ্যামিলিটারে ধ্বংস করে দিছে, আমার ফ্যামিলিটারে একবার শেষ করে দিছে। তো আমি সারা জীবন, যত জীবন বাইচা থাকবো, আমার উপরে যে ব্লেমগুলা দেওয়া হয়েছে, যে আর মানুষের ডিভোর্স হয় না ভাই, বাংলাদেশে এখন 90% ঘরে ঘরে ডিভোর্স, ঠিক আছে, প্রত্যেকটা ঘরে ঘরে ডিভোর্স। সেই জায়গা থেকে আমাকে রোস্টাররা এমনভাবে রোস্টিং করছে, মানে মানুষের তো একটা অস্তিত্ব থাকে, আমার অস্তিত্বটা একবারে শেষ করে দিচ্ছে। আমি একজন ভালো মা হব, আর কি ভালো বউ হব, আর কি স্বপ্ন থাকে? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো, শ্বশুর শাশুড়ির ভালো একটা ছেলের বউ হব। এখনকার সময় আর এখনকার সময়ের সাথে অনেক ডিফারেন্ট, ঠিক আছে। যেই সময় আমি সেবা করছি তারা আমার উপযুক্ত ছিল না, আর এখন যেখানে যাব তারা আমার উপযুক্ত, তারা আমার ফ্যামিলির মতোই, আমাদের মেন্টালিটির মতোই। মানুষের মেন্টালিটি কিন্তু সব এক না, আমি কাউকে ছোট করতেছি না। কারা মানে কিছু কিছু মানুষ হচ্ছে মানুষকে বিচার করতে পারে না তাদের বিচার বুদ্ধি দিয়ে। সেই জায়গা থেকে হচ্ছে আমি আমার জায়গা পরিবর্তন করছি। এখন হচ্ছে দেখি ভালো মানুষ আসে কিনা কপালে, ইনশাল্লাহ আসবে। হচ্ছে তাদের মনের মতো হইতে পারি নাই, হচ্ছে কিছু সময় হচ্ছে ভাই, আমি আবারও বলতেছি, রিকোয়েস্ট, এখানে কারো ছবি অ্যাডজাস্ট করবেন না। তো হচ্ছে মানুষের মনের মতো কখনো হওয়া যায় না। আর হচ্ছে আমরা মানুষেরা হচ্ছে কি এরকম টাইপের যে আমরা একটা মানুষ যখন পরিপূর্ণ পেয়ে যাই, তখন আমাদের ভিতরে না আরও কিছুর ঘাটতি রয়ে যায়, যে আমরা চিন্তা করি যে না, এর থেকে বেটার আমি পাবো। যখন আমরা সব দিক থেকে পরিপূর্ণ পাই, তখন আমাদের মনের ভিতরে একটা শয়তান কাজ করে যে আমি এর থেকে ভালো অপশন পাবো, এর থেকে বেটার ডিজার্ভ করি, আমি এর থেকে ওপরে আমি যাইতে পারবো। তখন এই চিন্তা করে তারা বেটার খুঁজতে গিয়ে যে আসল জিনিস হারায় ফেলে, তারা ওই দিকে খেয়াল করে না। যদি আমাকে নিজে দেয়, তখন আল্লাহ যতগুলা দিবে আমি ততগুলার সন্তানের মাই হব। সামর্থ্য নাই পোলাপাইন খাওয়ানোর, সামর্থ্য অনুযায়ী নিব, সমস্যা নেই। কারণ আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা শুরু করবো, আমার ক্যামেরা কই, আগে ক্রিকেট খেলার টিম তৈরি করেন। না, আপনারা আমার থেকে বয়সে অনেক বড়, তাইলে আগে আপনারা তৈরি করবেন, তারপর আমি করবো। আপনাদেরকেই তো ফলো করবো আমরা। তো আমি যতদিন বেঁচে থাকবো, আমার ফ্যামিলি, আমার রুহ থেকে যে অভিশাপগুলো আসবে, সেই অভিশাপগুলো কিয়ামতের আগ পর্যন্ত আসতেই থাকবে। কারণ আমার কখনো ব্যাড রেকর্ড ছিল না, কেউ বলতে পারবে না যে আমার নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কেউ আমার নিয়ে খারাপ কথা বলছে, আইসা আমার পরিচিত, আমার নিয়ে কোনো একটা খারাপ ভিডিও বের হয়েছে, আমার নিয়ে যে কথাগুলো উঠছে বের হয় নাই, তারপরে হচ্ছে আমার নিয়ে অনেক খারাপ কথা বলছে। তো আমি যতদিন বাইচা থাকবো ততদিন পর্যন্ত ভিতর থেকে এই অভিশাপগুলো তার জন্য সারা জীবনের জন্য রয়ে যাবে, কখনোই সুখে হইতে পারবে না। ভাই মানুষের টপিকস নিয়ে কথা বলতে চাই না। না না না, আমাকে নিয়ে যদি কেউ করে থাকে আমি দেখবো, সচক্ষে দেখবো যে আমাকে নিয়ে কি করছে, কি বলছে, তারপরে। এখন আমার দরকার নেই ভাই, যে যেরকম থাকতে চায় থাকুক, আমার তাদের উপরে কোনো ইয়া নেই। তুমি আমার প্রশ্নটা বুঝতে পারো না না, আমি প্রশ্ন বুঝতে পারছি, আমি তাদের নিয়ে কোনো কথা কমো না। মানে তাদেরকে নিয়ে এত বিরক্ত যে কথাই বলতে ভাই আমি খুব বিরক্ত, খুব। আমি মানুষের কাছ থেকে কথা শুনতে শুনতে মইরা যেতেছি ভাই, কোন রকম বাইচা আছি। কি ধরনের কথাবার্তা শুনে একটু মানুষ আমারে বলে আর কোনো